তো এবারে কি দেখাবে সন্তুদা? ঘুড়ি তো মোটামুটি এই আমার কাছে আছে, এর বেশি কিছু নেই, আগেই বলে দিচ্ছি, যা আছে দেখিয়ে দিলাম। মাঞ্জাও আমার কাছে এখন যেরকম বিশ্বকর্মায় থাকে সেরকম কিন্তু কিছু নেই, অল্প বিস্তার, মানে আমি বলছি একদমই তলানি। এই মকর সংক্রান্তি যাবে, আমি মার্চে অ্যাকচুয়ালি বেরেলি যাবো এবারে। আচ্ছা, হ্যাঁ মার্চে আমি বেরেলি যাবো। কিছু কি সারপ্রাইজ আছে? ওই দেখা যাক কি করা যায়। এবছর অনেক, মানে আগের বারেও যাওয়া হয়নি, এবছর তার আগের বারেও যেতে পারিনি, এবারে দেখি মার্চ মাসে। আমার একটা ভাই থাকে এই ফরিয়াপুকুর চত্বরে থাকে, ও যাবে করছে, তা আমি বললাম চল ঘুরে আসি 5-6 দিনের জন্য। হ্যাঁ, তাই মার্চ মাসেতে আমার এবছর প্ল্যান আছে কি একবার বেরেলিও করব, তার সাথে মোরাদাবাদও যাব। হ্যাঁ, এই মাঞ্জা এখন যেগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে। হ্যাঁ, যদি যারা একটু এই মকর সংক্রান্তির মাঞ্জা আর কি, যারা ওই 8400 সুতো, আমি আবার বলছি আমার বিশ্বকর্মা 15ই আগস্টের যে স্টক থাকে সেই স্টক আমার কাছে এই মুহূর্তে নেই, তার মধ্যে যেইটুকুনি আছে আমি দেখাতে পারি। এইখানে সন্তুদা আমি তোমাকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, মকর সংক্রান্তিতে তো ঠান্ডা থাকে, তো সেক্ষেত্রে কোন সুতোটা প্রেফার করবে তুমি? দেখো, ফেস্টিভ্যালে একটু শক্ত সুতো চাই। আচ্ছা, একদম। কেন কে প্লাস্টিক দিয়ে ওড়াচ্ছে, কে নতার ওড়াচ্ছে। হ্যাঁ, কেন 1 2 3 সুতো তো সরু সুতো, ওটা হচ্ছে কি 1:1 প্যাচ হচ্ছে তোমার সাথে আমার, অন্য ঘুড়ি কোনো ডিস্টার্ব নেই, 1 2 3 একদম ঠিকঠাক। কিন্তু ওই একসাথে গাদা শ্রীরামপুরে যা অবস্থা হয় আমি তো দেখেছি ভাই, প্রচুর ঘুড়ি ওড়ে ওখানে রেল লাইনের ওই ফাঁকটায়। হ্যাঁ, মানে বিকেলবেলা একবারে হাওয়া থাকলে একবারে আকাশ দেখা যায় না। আমাদের ওই ছোটোবেলায় যেরকম আগে কলকাতায় ছিল ঘুড়ি ওড়ানোর কালচার, যেরকমভাবে উঠতো, সেইটা আমি শ্রীরামপুরে গেলে না পাই। আচ্ছা, আমি সেটা বিশ্বকর্মাতেও আমার কলকাতায় হয় না, আমি দেখেছি তো বিশ্বকর্মা কলকাতায় ঘুড়ি খুব একটা উঠতে চায় না, আমি সেটা দেখতে পাই আমি শ্রীরামপুর গেলে। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে যেগুলো আছে দেখাই, মাঞ্জা আমার কাছে খুব বেশি নেই। যদি যারা 8400-র মধ্যে খুঁজছো আমি দেখিয়ে দিই যেগুলো আমাকে 8400 রয়েছে। তার মধ্যে হচ্ছে এই দেখো ওয়াসিম রাজা স্যান্ডওয়াচ, এটা 8400 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কালাসোনা সিরাজউদ্দিন নাম্বার 2 8400-তে হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার সানু গোল্ডের টুর্নামেন্ট মনস্টার, এটাও 8400-তে হয়ে যাবে আমার কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে আরও যে কটা আছে দেখিয়ে দিই। ইদ্রিস 926 ইদ্রিস আছে বন্ধুরা, 926 আছে, একটাই আছে 926, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে পপুলার সুতো, হ্যাঁ, বশির বেগ হান্টার 8400 হয়ে যাবে আমার কাছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বেরেলি লায়ন 8400-তে হয়ে যাবে আমার কাছে। তো বন্ধুরা, মানে গত বিশ্বকর্মা পুজোতে একটু বেরেলি ড্রাগন আর ড্রাগন, এই বেরেলি ড্রাগন মনে হয় আমার কাছে 8400-তে মোস্ট প্রবলি মনে হয় হতে পারে দুটো লাটাই, দুটো আছে। হ্যাঁ, আর নেই, এই দুটো লাটাই 8400 বেরেলি ড্রাগন হবে, আর এই একটা বেরেলি লায়ন হবে। এই হচ্ছে 8400, এই 8400 স্টক দেখিয়ে দিলাম। আর C28-এর আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আছে খুবই সীমিত। এই যে একটা হচ্ছে ওয়াসিম রাজা স্যান্ডওয়াচ C28, এটা হয়ে যাবে সিধে বল, মোম লাগিয়ে ওড়ানো যাবে একেবারে। আর আমার কাছে আছে হচ্ছে এই যে ফরমুদ বেগের হবে C28, এই দুটো হয়ে যাবে। আর এখানে দেখি, হ্যাঁ, কালাসোনা সিরাজউদ্দিন নাম্বার 2, এই 3টে ব্র্যান্ড হবে আমার C28-এ। আচ্ছা, এই তোমার কাছে নতারের কোনো কিছু? নতার কিচ্ছু নেই আমার কাছে, নতার কিছু নেই। আর ছোট কমা সুতো ওই যেগুলো আছে, এই যে একদম 6-এর চরকি, এই প্যারাডাইস সুপারস্টার, এইগুলো সব 6000, এগুলো একদম ওই 4 তার সুতো আর কি। আচ্ছা, এগুলো একদম কমা সুতো। আচ্ছা, হ্যাঁ, এইগুলো হয়ে যাবে। আর 1 2 3 একদম নেই বলবো না, ওই 2-4টে হয়তো আছে, যেমন হচ্ছে কালাসোনা সিরাজউদ্দিন নাম্বার 2 1 2 3-তে রয়েছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এইদিকে তোমার ফরমুদ বেগ আছে, 1 চরকি 1 2 3 রয়েছে। হ্যাঁ, মানে এই দুটোই আছে না, এই বেরেলি ড্রাগন মনে হয় একখানা হবে, আছে একটা 1 2 3-তে বেরেলি ড্রাগন হবে। আর এখানে হচ্ছে বিদাল খানের এই আসমানি উড়ান স্যানাজ ব্যাগের, এইখানে এই একটা 1 2 3 সুতো আছে, ব্যাস, আর কিছু নেই। আর এদিকে তোমার ওই কয়েন দেওয়া লাটাই যারা পছন্দ করে, এই ধরনের একটা সময় তোমার ভিডিওতে কয়েন দেওয়া লাটাই মানে স্তূপকার, আর এখন হয়তো 3-4টে মনে পড়ে আছে না, নেই, প্রায় নেই। হ্যাঁ, আমি বেরেলিতেও ফোন করেছিলাম। আচ্ছা, এই তোমার নিনজা বেরেলি ড্রাগন, যে অল্প অল্প করে কিছু কি পাওয়া যাবে, তো আমাকে বললো শুভজিৎ भाई हम नहीं दे पाएंगे, अभी ऐसा है कि जयपुर और गुजरात में सारा माजा जा रहा है, अभी कलकत्ता में हम भेज नहीं पाएंगे, आपका जो होगा फरवरी का बात। अच्छा, अभी हम नहीं दे पाएंगे ना। तो ठीक है भाई, दरकार नहीं।
আসলে আমরা কি জানো তো, আমরা কলকাতায় না মকর সংক্রান্তিটাকে নিয়ে মাথায় লাগাই না, তার কারণ আমাদের যেহেতু বিক্রি নেই। পুরো ভারতবর্ষে কিন্তু এই সময় প্রচুর ভালো ঘুড়ি ওড়ানোর সময় এবং ডেট হলো 14-15 জানুয়ারি। একেবারে ওই সময় আমাদের বিশ্বকর্মায় মানে একদম বাজে সিস্টেম, বর্ষাকালে ঘুড়ি ওড়ানো, একবার তো বৃষ্টি, একেবারে সেপ্টেম্বর অগস্ট মাসেতে জানেন বর্ষাকালের বৃষ্টি হয়, ঠিক করে মানুষ ঘুড়ি ওড়াতে পারে না। তারপর ওই রোদ্দুর, এখন কত সুন্দর ওয়েদার, রোদে থাকলেও অসুবিধা হয় না ঘুড়ি ওড়াতে, মানে মনোরম আবহাওয়া ঘুড়ি ওড়ানো। আমাদের হচ্ছে একদম বাজে, কি আবিষ্কার করে জানি না বিশ্বকর্মা ঘুড়ি ওড়ানো, কিন্তু আমাদের এই 14-15 জানুয়ারিটা হচ্ছে একদম বেস্ট সিজন ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ। তা বন্ধুরা এই রয়েছে আমার কাছে যা আছে। তো সন্তুদা একটু প্রাইস গুলো আমি আরেকবার আপডেট করে দেব। হ্যাঁ, আমার তো যা দাম বলা আছে বলে দাও। ওই তো বলে দিচ্ছি, 8400 2000 টাকা, 2000 টাকা, 1800 টাকা। নামগুলো বলে দিই, ওয়াসিম রাজা স্যানবাস 2000 টাকা, কালাসোনা সিরাজউদ্দিন নাম্বার 2তে 8400 2000 টাকা, মনস্টার 1800 টাকা, ইদ্রিস 2200 টাকা। এটা তো আমি 2500 টাকা করে বিক্রি করেছি, বেশিরভাগ হান্টার। এটা হচ্ছে 8400, এটাও তোমার দাম পড়ে ওই ওরকমই 2300-2400 টাকার মধ্যে হয়ে যাবে। এগুলো ভাই 2800 টাকাই দাম, যদি কেউ 1000 করেও চায় আমি দিয়ে দেবো। ওকে, এগুলো 2800 টাকাই দাম, 2800 টাকা, কিন্তু 1000 চাইলেও দেবো। ওকে, কিন্তু আমার কাছে এই দুটোই আছে। ভিডিওটা ছাড়ার পর কতদিন থাকবে জানি না। তো আজকে 2 তারিখ হয়ে গেল, আমি রাজাদাকে বলে দিয়েছি যে তুমি 7 তারিখে ভিডিওটা পোস্ট করো। 8 তারিখে একদম যদি সকালবেলা চলে আসেন, মানে 8ই জানুয়ারি, তাহলে হয়তো বেরেলি ড্রাগন আমি 1000 হলেও দিতে পারবো, কারণ আমার কাছে নেই, আমি কোথা থেকে দেবো। আমি ফোন করেছিলাম, দেবে না বলেছিল। আর এইগুলো তো মোটামুটি একই রেঞ্জ, এই আর যদি হয়, দেখুন আমার এর আগে বিশ্বকর্মাতেও আমি তো সব মাঞ্জা ঘুড়ির দাম বলেই দিয়েছি যে এই আমার দাম। তার মধ্যে এই একটা সুন্দর লাটাই আছে, মানে সাদ্দি করা। হ্যাঁ, এটা হচ্ছে একদম তোমার 18 mm মোটা, দেখো জয়পুরের লাটাই, এক পিসি রয়েছে। কয়েন দেওয়া লাটাই রয়েছে, 10 টাকার কয়েন, এখানে কিছু 10 টাকার কয়েন দেওয়া লাটাই আছে। হ্যাঁ, অল্প কিছু ব্যাস। এই আর ঘুড়ির ব্যাগ রয়েছে, ব্যাগও দেখিয়ে দিই। আমার কাছে এই কিছু ব্যাগ রয়েছে। হ্যাঁ, এই ব্যাগগুলো কত? এই ব্যাগগুলো হচ্ছে কাঁধে নিয়ে কোথাও ঘুড়ি টুড়ি ওড়াতে গেলে, এই ব্যাগগুলো ভেজে নেয়। ব্যাগগুলো মোটামুটি বেশ ভালো, সারা বছর রাখাও যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে রাখা যাবে। এই ব্যাগগুলো খুবই ভালো, খুবই সুন্দর ব্যাগ। এই যে, তো সারা বছর বন্ধুরা তোমরা ঘুড়ি রাখতেও পারো, এর মধ্যে ক্যারিও করতে পারবে। এই ব্যাগগুলো মোটামুটি ভালো ব্যাগ, ঘুড়ি রাখার জন্য খুবই ভালো। এগুলো 250 টাকা দাম, 250 টাকা করে প্রাইস। হ্যাঁ, আর তোমার কাছে টেপ পাওয়া যাচ্ছে তো? টেপ এখন কি জানো, টেপ এই মুহূর্তে আমার কাছে নেই। পেপার হাউসে 20 টাকা দাম নেয় একটা টেপ। ওই 1 ইঞ্চি টেপ গিয়ে বললেই একটু চওড়া দেখে নিয়ে নেবে, ওতেই কাজ হয়ে যায়। ওকে ওকে, এই আমার স্টক, এই দেখিয়ে দিলাম। আর এইখানে তো ওই কিছু ওই ঘুড়িগুলো দেখালাম, এগুলো তো আমার ভিডিওতে আগে তো দেখেছে, তিলোত্তমা হারে না, এগুলো তো করেছিলাম। এই অল্প কিছু রয়েছে, এই ফ্লাই হাই তিলোত্তমা, এইগুলো। হ্যাঁ, এইগুলো রয়েছে। তারপর এই যে এইখানে এইটা রয়েছে, তিলোত্তমা হারে না। তো যাই হোক, এই ঘুড়িগুলো অল্প রয়েছে, ব্যাস এই। ওকে, তো বন্ধুরা আজকের মতো আপডেট তোমাদের দিয়ে দিলাম। তোমরা দেখে নিলে সুতো, ঘুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু সন্তুদার কাছে আপডেট আমি দেখিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা মনে রাখবে, এবছর কিন্তু শ্রীরামপুরে আমি থাকছি সন্তুদার সাথে। সন্তুদা আমাকে ইনভাইট করেছে, আমি সন্তুদার সাথে থাকছি। তো তোমরা সেই ভিডিও ক্লিপ কিছু পাবে আশা করি। আমি শ্রীরামপুরে যাই প্রত্যেক বছর, এই নিয়ে প্রায় হয়ে গেল বছর 5 এক দাদার বাড়িতে যাই। সেই দাদার বাড়িতে প্রচুর ঘুড়ি ওড়ানো হয়, মানে সকলে মিলে, দাদার ভাইয়েরা থেকে দাদার সিনিয়র পার্সন, হ্যাঁ, ওই বাড়িতে আসে। খুব মানে একদম বক্স টক্স চালিয়ে একবারে, মানে আমি হেভি মজা করি, সারাটা দিন হেভি এনজয় করি। কেন আমি তো সত্যি কথা বলতে বিশ্বকর্মা তো আমরা ঘুড়ি ওড়াতে একদম পারো না, দোকান থাকে, কোথায় ঘুড়ি ওড়াবো। খদ্দের বিকেলবেলা 4টে-5টার সময় তো মাঞ্জা ঘুড়ি কিনতে আসছে, তো ন্যাচারালি আমাকে ঘুড়ি ওড়ানোর বলছি তো খান 15 বছর ধরে বিশ্বকর্মা ঘুড়ি ওড়াতে পারিনি। আচ্ছা, খদ্দের এলে আমি কোথা থেকে ঘুড়ি ওড়াবো, একেবারে দিতে হয়। এই মকর সংক্রান্তিতে কিছু অসুবিধা নেই, ওই একদম চলে যাই, গিয়ে একদম সকাল থেকে একদম 11টার মধ্যে শ্রীরামপুরে ঢুকে যাই। 11টা থেকে একদম বিকেল 5টা 4:30 অবধি ছুটিয়ে ঘুড়ি ওড়ানো। তারপর আবার সন্ধ্যেবেলা যার বাড়িতে যাই, সে আবার বাজি টাজি জ্বালায়, একবারে দারুণ লাগে, বেশ ভালো লাগে। তো ক্লিপ তোমাদের জন্য থাকবে বন্ধুরা, ওয়েট করো, দেখতে থাকো। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করো না এখনো করে নাও, আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে। আজকের দিনের জন্য এইটুকুই।
দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও।